আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা ছুটির আগেই বলেছিলাম যে আমরা ছুটির দিন বেশ কিছু চয়েস লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করব। অলরেডি আপনারা দেখেছেন মার্কেট আপডেটের সাথে সেক্টর আপডেট, এবং আমরা দুইটা চয়েস লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি। আরও একটি চয়েস লিস্ট আজকে দেওয়ার কথা বলেছিলাম, সেজন্য আজকে আরও একটি চয়েস লিস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা প্রত্যেক দিন মার্কেট আপডেট ভিডিও প্রদান করি এবং সপ্তাহে সেক্টর আপডেট এবং চয়েস লিস্টের ভিডিও প্রদান করি। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে উপস্থাপন করা হচ্ছে। এটি দিকে কেউ বাই সেল করবেন না। অর্থ আপনার, এটি হেফাজত করার দায়িত্ব আপনার। সবসময় রাখবেন, শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সেই কাঙ্ক্ষিত কিছু শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করার কথা বলেছিলাম। আমরা আজকেও দেখি কোন কোন শেয়ারগুলো আমাদের টেকনিক্যালি ভালো একটি পজিশনে আছে এবং ভালো করার সম্ভাবনা সামনে বেশি। আমরা সর্বপ্রথম দেখব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। আমরা এই শেয়ারটিকে দেখেছি বেশ কিছুদিন আগে ভালো একটি মুভমেন্ট করেছিল, একটি আপট্রেন্ড আমরা যদি দেখি এখান থেকে ভালো একটি আপট্রেন্ড সে করেছিল। তারপর আমরা তাকে সেই ট্রেনের নিচে আসতে দেখেছি। যদি আমরা দেখি সেই 14 সেপ্টেম্বরে সে তার ট্রেন পরিবর্তন করে নিচে চলে এসেছে এবং এখানে একটি সুন্দর একটি প্যাটার্ন তৈরি করেছে। এখানে একটি অ্যাকুমুলেশন জুন করে আমরা যদি বলি এটাকে কালেকশন মোড বলতে পারি। এই জায়গাটি খুব ছোটো ছোটো ক্যান্ডেল করে অবস্থান করছে। আমরা সর্বশেষ দেখলাম যে সে ছুটির আগের দিন আপনার 29 সেপ্টেম্বর একটি ভালো একটি ক্যান্ডেল করেছিল, যেটি আইএফসি ক্যান্ডেল বলে থাকি আমি। আপনারা অনেকেই এটাকে বেবি ক্যান্ডেল বলবেন, এটা হ্যামার ক্যান্ডেল বলা যায় না, শেয়ারটি বড় বডিটি ছোট, তাই এটাকে আমি এ ধরনের ক্যান্ডেলকে আমি আইএফসি ক্যান্ডেল বলি। তো সেদিকে এই ক্যান্ডেলটি একটি পূর্ব সিগন্যাল দেয় যে সামনে তার ভালো হওয়ার একটি পসিবিলিটি আছে। আমরা সর্বশেষ আমরা দেখতে পেলাম 30 সেপ্টেম্বর একটি ভালো একটি ক্যান্ডেল দিয়েছে। ক্যান্ডেলটি ছোট হলেও তার পজিটিভনেসটাই আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। আমরা সর্বশেষ মুভিং অ্যাভারেজের উপরে সে ক্লোজ হতে সক্ষম হয়েছে। তো সেদিক থেকে এখন আমরা দুইটি পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি যে এটি মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। তার আগের দিন ক্যান্ডেলটা ভালো, আজকের ক্যান্ডেলটাও আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ক্যান্ডেলটাও মিডিয়াম সাইজের একটি বেবি ক্যান্ডেল দিলেও তার উপরে নিচে শ্যাডোর পর্যাপ্ত পরিমাণে একটা ভালো সিগন্যাল দিচ্ছে। নিচে যে শ্যাডোটিও আমাদেরকে পজিটিভ সিগন্যাল দেয়। আরও একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, তার যে একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, একটা চ্যানেল যদি এখানে ধরি তাহলে আমরা দেখি যে সেই চ্যানেলটি কিন্তু সে ব্রেক আউট করে বেরিয়ে চলে গেছে। এদিক থেকে একটি প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটিও আমাদের চয়েস লিস্টে রাখতে পারি যদি মার্কেট সাপোর্ট করে। যেহেতু লাইফ সেক্টরে ভালো করছে, এই শেয়ারটিও একটি যথেষ্ট কারেকশন দিয়েছে, সেদিক থেকে এটি ভালো করার পসিবিলিটি আছে। আমরা যদি তার সাপোর্ট লেভেলটা একটু দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলে খুবই ভালো একটি সাপোর্ট সে নিয়েছে। এই লেভেলে সে ভালো একটি সাপোর্ট নিয়ে সে উঠে যাওয়ার চেষ্টা করছে এবং উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি ভালো একটি ডিমান্ড এখানে ডিমান্ড ক্রিয়েট করেছে। আমরা সেই আইএফসি ক্যান্ডেলটিও এই জোন থেকে উঠে চলে গেছে। সুতরাং এটি ভালো একটি সাপোর্ট নিয়ে যদি বেরিয়ে গেছে, আশা করা যায় ভালো হবে। এখন এখানে এন্ট্রির পরিকল্পনা যদি কেউ করতে চায় বা আমরা যদি করতে চাই, তাহলে আমরা এই ক্যান্ডেলের নিচেই স্টপ লস রেখে আমরা 29 সেপ্টেম্বরে ক্যান্ডেলের নিচে যেটি আমরা লো দেখতে পাচ্ছি 21 টাকা 80 পয়সায় স্টপ লস রেখে আমরা এটাকে চয়েসে রাখতে পারি। এবং আমাদের এই রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের এই লেভেলটি যদি আমরা 27 টাকা প্লাস মাইনাস এই লেভেলের যদি ভেঙে বেরিয়ে যায় শেয়ারটি, তাহলে হয়তো শেয়ারটি ভালো করতে পারে। তাহলে এই টার্গেটটাকে আমরা নোট করে হয়তো 26 টাকা 50 পয়সা থেকে 27 টাকা এই লেভেলে যাওয়ার পরে ছোটো একটি কারেকশন হতে পারে অথবা নাও হতে পারে, এটি ভেঙে বেরিয়ে গেলে সেটি ভালো করতে পারে। তো এই পরিকল্পনা করে শেয়ারটিও আমাদের চয়েস লিস্টে আমরা রাখতে পারি। আমরা তার অন্যান্য টুলস যদি দেখি, RSI 54 এবং MACD তারপর হিস্টোগ্রাম সবই বাই সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা দেখব সোনারঘাট টেক্সটাইলের এই শেয়ারটি অনেক ভালো একটি শেয়ার, কিন্তু দীর্ঘদিন যাবত আমরা দেখছি তার কোনো পরিবর্তন নেই। আমরা সর্বশেষ এসে দেখতে পেলাম সে এই লেভেলের একটা ভালো
সাপোর্ট সে নিয়েছে, এখান থেকে সে একটা সাপোর্ট জোন আমরা যদি দেখি তাহলে আমরা এই লেভেলটাকে একটা ভালো একটা সাপোর্ট সে করছে, অর্থাৎ ত্রিপল বটম করে সে দাঁড়িয়ে আছে, এর নিচে সে আসতে চাচ্ছে না শেয়ারটি। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে একটি ট্রেন্ড সে ডাউন ট্রেন্ড সে ধরেছে। এখন এই ট্রেন্ডটাকে যদি সে ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারে তাহলে শেয়ারটি ভালো করার পসিবিলিটি আছে। আমরা এই জায়গায় থেমে যেতে দেখেছি, এইখানে বেশ কয়েকটি ছোট ছোট ক্যান্ডেল করছে, আর এ ধরনের ক্যান্ডেল করলে সামনের দিকে যাওয়ার একটি পরিকল্পনা করে শেয়ার বলেন আর মার্কেট বলেন, যে কোনো এরকম পরিস্থিতিতে তারা সামনে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। যদি পড়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে খুব শার্পলি নেমে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ 6 দিন এই জায়গাটি ঘোরাঘুরি করছে। আমরা এখানে বড় বড় ক্যান্ডেল করে নেমে আসতে দেখেছি, এখানে 3 দিন ছোট ক্যান্ডেল করেও এই জায়গাটা ভেঙে বেরোতে পারেনি, আবার 3 দিন বড় ক্যান্ডেল করেছে। আমরা এখানে 6 দিন এই জায়গাটায় ঘোরাঘুরি করতে দেখেছি। এখন এই জায়গাটিকে ফুললি যেটি পজিটিভ বা ফুললি যে বুম হবে তা কিন্তু বলছি না, এই জায়গাটি একটি কনফিউশনের ভিতরে এই শেয়ারটি দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে যদি এই হরিজন্টাল রেজিস্ট্যান্স এবং মুভিং অ্যাভারেজকে ভেঙে শেয়ারটিকে বেরিয়ে যায় তাহলে শেয়ারটির ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এটি আমাদের দৃষ্টিতে রাখা যেতে পারে এবং চয়েস লিস্টে এটা আপনারা রাখতে পারেন। আমরা যদি অন্যান্য টুলস দিকে দাঁড়িয়ে এমএসিডি আস্তে আস্তে ছোটো থেকে ছোটো হচ্ছে, এমএসিডি করা সবাটো মুখের দিকে আসতেছে, এটাও পজিটিভ সিগন্যাল দিয়েছে। আরএসআই 42 অর্থাৎ 50 পার হলে শেয়ারটি অনেক ভালো একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে আমরা দেখতে পাচ্ছি। তাই এই শেয়ারটিকে চয়েস লিস্টে রেখে দৃষ্টি রাখা জরুরি বলে আমি মনে করছি। শেয়ারটি যদি এই দুটি জায়গায় আপনার মুভিং অ্যাভারেজের ভ্যালু এবং এই হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে সে বেরোতে পারে তাহলে শেয়ারটি ভালো করার পসিবিলিটি আছে, সেদিক থেকে শেয়ারটিকে চয়েস লিস্টে রাখা যায়। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো মুন্না অ্যাগ্রো। শেয়ারটি আমরা দেখেছি বেশ সুন্দর একটি ট্রেন্ড ক্রিয়েট করেছে। আমরা যদি দেখি সুপার একটি আপ ট্রেন্ড সে ধরেছিল, হাই করে করে সে চমৎকার একটি প্যাটার্ন আমরা দেখেছিলাম। এখান থেকে শুরু করে শেয়ারটি তার কখনো সে নিচে আসে নাই, সে হাই পর্যায়ক্রমে হাই করে উপরে উঠে গেছে সব জায়গায়, প্রত্যেকবার সে হাই করে করে উপরে ওঠার চেষ্টা করছে। খুব সুপার একটি ট্রেন্ড সে ধরেছিল। তারপর আমরা দেখতে পেয়েছি সে 9 তারিখের পর থেকেই সে চলে এসেছে নিম্নে একটি ডাউন ট্রেন্ডের ছোট্ট একটি কারেকশন দেওয়ার জন্য সে চলে এসেছে এই জায়গায়। এখন এই লেভেল থেকেই সে ভালো একটি কারেকশন সম্পন্ন করে আমরা যদি দেখি এই লেভেলে কিন্তু একটি সাপোর্ট বলবো, এখানে একটি তার এই লেভেলটা একটি ভালো একটা সাপোর্ট জোন ছিল, আমরা দেখতে পাচ্ছি সেটাই একটা সাপোর্ট নিয়েছে। এই এলাকাতে একটা ডিমান্ড জোন হিসেবে আমরা দেখেছিলাম। তো সর্বশেষ এসে খুব সুন্দর সুন্দর কয়েকগুলো ছোটো ছোটো ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার এই ক্যান্ডেলটু খুবই সুন্দর একটি হ্যামার ক্যান্ডেল বলেন, পিনবার ক্যান্ডেল বলেন, আইএফসি ক্যান্ডেল বলেন, এখানে একটি আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগন ফ্লাই দিয়েছে। ব্যাস 6 দিন খুব ভালো ভালো ক্যান্ডেল করে ক্রিয়েট করে সে সামনের দিকে উঠে যাচ্ছে এবং সর্বশেষ মুভিং অ্যাভারেজের উপরে সে উঠে গেছে। তো সেই দিক থেকেই শেয়ারটির ভালো একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, টেকনিক্যালি ভালো একটি অবস্থানে সে দাঁড়িয়ে গেছে। আমরা এই জায়গাটিকে যদি একটু বক্স করে দেখার চেষ্টা করি, এই কয়েকটা ক্যান্ডেলকে নিয়ে যদি আমরা একটু বক্স করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে একটা বক্সের মধ্যে থেকে বেরিয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বশেষে একটি গ্রাভিস্টোন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি কনফিউশন, এখানে বায়ার সেলারদের যথেষ্ট পুঁজিযুক্ত হয়েছে এবং সর্বশেষে দেখতে পাচ্ছি এখানে সেলারের স্ট্রং ভূমিকা পালন করলেও এখানে দুনো পক্ষ স্ট্রং ছিল, যার কারণে ওপরের শ্যাডোটি বড় হয়েছে, তথাপি নিচেও শ্যাডো আছে। তো এই অবস্থানে শেয়ারটির সামনে যাওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। এ ধরনের ক্যান্ডেল এ ধরনের প্যাটার্ন থেকে সামনে ভালো হওয়ার পসিবিলিটি আছে। এখন মার্কেট সাপোর্ট করলে এই মুন্না অ্যাগ্রো শেয়ারটিও ভালো করার পসিবিলিটি আছে। আমরা যেটা অন্য তার টুলস দেখি, আমরা এমএসিডিও খুব নিকটে চলে এসেছে, জিরো লাইনের কাছে সন্নিকটে, দুটাই এখানে বাই সিগন্যাল দিয়েছে। এবং আরএসআই যদি দেখি, আরএসআই আমরা 53.36, সে দৃষ্টিকোণ থেকে আর আমরা আরও ভলিউমটাও দেখতে পাচ্ছি একটু বৃদ্ধি পেয়েছে। তো আশা করা যায় এই শেয়ারটিও তার নিকটতম যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স আছে এখানে আমরা 397 টাকা এই লেভেলের রেজিস্ট্যান্স, এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে হয়তো বা আমাদের এইটি 424 টাকা লেভেলেও যেতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটিও আমাদের চয়েস রাখতে পারি। এবং এন্ট্রির ক্ষেত্রে এই ক্যান্ডেলের নিচে আমরা যে বক্স করেছি, এই বক্সটার নিচেই যদি আমরা 370 টাকা স্টপ লস নির্ধারণ করে এটি আমাদের চয়েস লিস্টেও রাখা যেতে পারে। নেক্সট আমরা দেখব মিডল্যান্ড ব্যাংক সেক্টরের মধ্যে এই ব্যাংকটাও অনেক ভালো একটি শেয়ার, তার অনেক ভালো একটি মুভমেন্ট আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম। ভালো একটি মুভমেন্ট করার পরে
ভালো একটি কারেকশন দিয়ে সে নেমে এসেছে। আমাদের এখানে বেশ কিছুদিন এই লেভেলে সে ঘোরাঘুরি করে সে কিন্তু এই লেভেলটাকে ভেঙে বেরোতে পারে নাই, না পারার কারণে সে এই লেভেলের মধ্যে আবদ্ধ ছিল। আমরা এখন এসে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছুদিন আগে এই বক্সটাকে ভেঙে সে বেরিয়ে গেছিলো, কিন্তু এটা ছিল তার একটি ফলস ব্রেকআউট। তারপরে সে আবার বেশ একটি কারেকশন দিয়ে সে বক্সের নিচেই চলে এসেছে। এখন আমাদের মুভিং অ্যাভারেজের উপরে সে এখন আছে। আমরা সর্বশেষ যে ক্যান্ডেলটি করছে দেখতে পাচ্ছি স্পিনিং টপ এই ধরনের ক্যান্ডেল হলে পরের দিন বা সামনে ভালো হওয়ার একটি সিগন্যাল প্রদান করে। আমরা ভলিউমটাও প্রায় ড্রাই হয়ে আসার পরে আবার একটু বৃদ্ধি পেতে দেখেছি। তো এখন অবস্থান যেখানে দাঁড়িয়ে আছে, আমরা যেহেতু ব্যাংক সেক্টরটি একটু মুভমেন্ট আসার ট্রাই করছে, সেই দৃষ্টিকোণ থেকে এই ব্যাংকটাও ভালো করার পসিবিলিটি আছে। এখন এই বক্সটাকে ভেঙে তাকে বেরোতে হবে। যদি আগামীতে এই বক্সটা ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের নিকটতম থাকবে 21 টাকা 30 পয়সা তার একটি রেজিস্ট্যান্স। এটাকে ভেঙে বেরোতে পারলে শেয়ারটি ভালো করার পসিবিলিটি আছে। তার নিকটতম আর কোনো রেজিস্ট্যান্স দেখছি না। অনেক দূরে আমরা যদি দেখি এই লেভেলের আমরা দেখতে পাই যে তার টার্গেটের যদি করি আমরা 26 টাকা 70 পয়সা, এরকম 4-5 টাকার দূরে 4-5 টাকা গ্যাপ এখানে রয়ে গেছে। তো সেদিক থেকে এই শেয়ারটু আমরা চয়েস রাখতে পারি, যেহেতু একটি বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা এটুকু আমরা চয়েস রাখতে পারি, যদি বেরিয়ে যায় তাহলে আমরা এখানে এন্ট্রি গ্রহণ করতে পারি। এবং তার যদি আমরা স্টপ লস দেখি তাহলে আমরা স্টপ লস এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ 29 সেপ্টেম্বরের নিচে যে ক্যান্ডেলটি করেছিল 19 টাকা 40 পয়সা, এই লেভেলে আমাদের স্টপ লস নির্ধারণ করে আমরা এটা পরিকল্পনা করতে পারি। আমরা তার এমএসসিডিও দেখতে পাচ্ছি। এমএসসিডি যেটি হিস্টোগ্রাম সবুজ বার ক্রিয়েট করছে, এমএসসিডি মুখ উপরের দিকে ঘুরিয়ে দিয়েছে এবং আরএসএও দেখতে পাচ্ছি 54। সুতরাং সব দিক থেকে আমাদের একটি পজিটিভ সিগন্যাল এই শেয়ারটি দিচ্ছে। তো সেদিক থেকে বলবো এই শেয়ারটিও আমাদের আপনারা চয়েস আপনারা রাখতে পারেন। নেক্সট আমরা দেখবো ইন্ট্রাকো শেয়ারটিও টেকনিক্যালি ভালো একটি সিগন্যাল দিয়েছে, কারণ সে ভালো একটা কারেকশন আমরা করতে দেখেছি। আমরা যদি তার এখানে দেখে একটা ট্রেন্ড অঙ্কন করি, চ্যানেল করি, তাহলে আমরা দেখতে পাই চ্যানেলটি কিন্তু খুব সুপার একটি চ্যানেল ছিল। সে চ্যানেলটিকে সে ব্রেকআউট করে বেরিয়ে গেছে। যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছিলাম এই দিনকে 24 তারিখে 24শে সেপ্টেম্বর সে বেরিয়ে যাওয়ার পরে ভালো একটি ক্যান্ডেল করার পরে অনাকাঙ্ক্ষিতভাবে আবার 2 দিন সে দুটো নেগেটিভ ক্যান্ডেল করার পরে আবারও পজিটিভ ক্যান্ডেল করছে। আমরা সর্বশেষ দেখতে পেলাম মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে এবং ক্যান্ডেলটু ভালো একটি ক্যান্ডেল করছে। এটাকে আমরা যদি একটু বড় করে দেখি তাহলে সুপার একটি স্পিনিং টপ আমরা বলতে পারি এবং ভলিউমও তার বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে এই শেয়ারটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। যেহেতু সেক্টর সাপোর্ট করছে, এই সেক্টরটিও ভালো করছে, সেদিক থেকে শেয়ারটিও ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা তার আছে। আরএসআইও দেখতে পাচ্ছি 56.43, আরএসআইও ভালো একটি অবস্থানে আছে। হিস্টোগ্রাম এমএসসিডি দুটোটাই একটি বাই সিগন্যাল দিয়েছে, আজ থেকে ছোট দিকে যাচ্ছে, জিরো লাইনের কাছাকাছি চলে এসেছে এবং সিগন্যাল জায়গাটাও মুখ ঘুরিয়ে দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটি টেকনিক্যালি আরও অনেকগুলো টেকনিক্যাল তার এখানে পজিটিভ সিগন্যাল দিয়েছে। সো সেই দিক থেকে শেয়ারটিও আমরা চয়েস রাখতে পারি। এবং এন্ট্রির দিক থেকে যদি আমরা এন্ট্রি নিতে চাই তাহলে আমাদের এই ক্যান্ডেলের নিচে আমরা যদি 28 তারিখের ক্যান্ডেলের নিচে আমরা 25 টাকা 20 পয়সা স্টপ লস নির্ধারণ করে আমরা এখানে এন্ট্রি নেওয়ার পরিকল্পনা করতে পারি। এবং তার রেজিস্ট্যান্স যদি দেখি আমরা 29 টাকা 30 পয়সা, এই 30 থেকে 50 এই লেভেলটি আশপাশে, এই লেভেলটি যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে সেটা হায়ার হাই করবে আশা করা যায়। নেক্সট আমরা দেখব আইবিপি ফার্মা কেমিক্যালের এই শেয়ারটিও বেশ কিছুদিন যাবৎ এই লেভেলটিতে আমরা দেখতে পাচ্ছি যে সে সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে। আমরা এখান থেকে যদি একটা বড় বক্স ক্রিয়েট করি তাহলে আমরা দেখতে পাই যে এটা কিন্তু একটা সুপার একটি বক্সের মধ্যে সে দাঁড়িয়ে আছে। এই এলাকাটি সে ভেঙে বেরোচ্ছে না, আবার নিচেও নামছে না। আমরা সুপার একটি বক্সের মধ্যে অ্যাকুমুলেশন জোন করে সে সাইডওয়েজ হয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ থাকতে দেখেছি। তো এই শেয়ারটি যদি ভেঙে বেরোনোর কোনো পরিকল্পনা থাকতো, ডাউন হওয়ার পরিকল্পনা থাকতো, যেটা আমার প্রেডিকশন বলছে, তাহলে সে সাপলি এখান থেকে সে নেমে আসতো। আমরা অনেক দিন যাবৎ এই এলাকা থেকে আর নিচে আসতে দেখছি না। তো সেদিক থেকে আশা করা যায় শেয়ারটি নিচে আর আসবে না। আমরা আস্তে আস্তে আর ভালোর একটি পজিটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি। পরপর 3 দিন ভালো ছোট ক্যান্ডেল দিয়েছে এবং মুভিং অ্যাভারেজের উপরে আমরা সর্বশেষ উঠে যেতে দেখেছি। ভলিউমও তার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তার 3-4 দিন ভলিউম কন্টিনিউ কমার পরে আবার আজকে লাস্ট দিন ভলিউম বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই বক্সের বাইরে যদি শেয়ারটি বেরিয়ে যায় তাহলে সুপার একটি জায়গায় যাওয়ার পসিবিলিটি তারা আছে। আমরা মুভিং অ্যাভারেজের উপরেও যেহেতু উঠে আসতে দেখতেছি,
আশা করা শেয়ার 2 ভালো করবে। তাই এটাও আপনাদের চয়েস রাখতে পারেন। আমরা তার যদি RSI দিকে RSI 50 এবং তার MACDও দেখতে পাচ্ছি খুবই সন্নিকটে, জিরো লাইনের কাছাকাছি চলে গেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো এটি সবুজ বারের দেখা মিলতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের চয়েস লিস্টেও শেয়ারটিকে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব সিটি ব্যাংক। সিটি ব্যাংক শেয়ারটি খুবই ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম। এখান থেকে তার একটি আপট্রেন্ড, সুপার একটি আপট্রেন্ড করেছিল, হায়ার হাই করে করে উঠছিল। আমরা দেখতে পেলাম যে গত 17 সেপ্টেম্বর সে তার ট্রেন্ড লাইন ভেঙে নিচে নেমে গেছে এবং মুভিং অ্যাভারেজের নিচেও নেমে চলে গেছে। তো এখানে একটি কারেকশন সে দিচ্ছে। আমরা তার বড় যে সাপোর্ট জোন ছিল এটাই ছিল 23 টাকা লেভেলের। এইটা যদি ভেঙে যেত তাহলে আমরা দেখতাম সে হারমোনি কনসেপ্টে যেটা বলে থাকি চক অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার সে করে ফেলতো। কিন্তু আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার আগেই তার একটু ঘুরে যাওয়ার একটি পসিবিলিটি দেখতে পাচ্ছি। তার একটা মুভমেন্ট ছোট ছোট ক্যান্ডেল করছে এবং এই জায়গাটিকে সে ঘোরাঘুরি করে আমরা সর্বশেষ মুভিং অ্যাভারেজকে শো করে দাঁড়িয়ে আছে এবং ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি। তো আমরা যথেষ্ট একটি পরিবর্তন হতে দেখেছি তার। আমরা যদি দেখি এখান থেকে ভালো একটি পরিবর্তন অর্থাৎ কারেকশন সে দিয়েছে। এই এলাকাটি যে ভালো একটি কারেকশন বলবো। এখান থেকে যদি আমরা একটা ট্রেন করি তাহলে আমরা দেখতে পাই সেই ট্রেনের বাহিরেও হরিজন্টাল রেজিস্ট্যান্স যদি করি তার বাহিরেও লাস্ট ক্যান্ডেলটি করে থেমে গেছে। আমরা ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি গ্রাভি স্টোন, তবে এখানে তার বায়ার এবং সেলারদের যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে এবং এখানে বায়ারাও সজাগ আছে বলে আমার মনে হচ্ছে, এখানে যেহেতু ভলিউম বৃদ্ধি পেয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে একটু আমাদের চয়েসটা আমরা রাখতে পারি এবং এন্ট্রির যদি পরিকল্পনা আমরা করতে চাই তাহলে আমরা ফ্রেশ একটি এন্ট্রির জন্য আমরা এই লেভেলটিকে আমরা একটি সাপোর্ট জোন হিসাবে দেখে আমরা এটাকে এন্ট্রির প্ল্যান করতে পারি। এই ক্যান্ডেলের নিচে যদি আসে তাহলে সে অনেক বড় পতন হবে, তা না হলে আমরা ভালো একটি রেজাল্ট পেতে পারি। তো সেজন্য আমরা একটু দূরে যদি তার স্টপ লসটা রাখি, আমরা যদি 24 টাকা 30 পয়সা এই লেভেলে যদি আমরা স্টপ লসকে নির্ধারণ করে পরিকল্পনা করি তাহলে আশা করা যায় বড় আকারে কোনো সমস্যা হবে না। এবং আমাদের যদি এই লেভেলটি 27 টাকা 40 পয়সা এই লেভেলটি যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে শেয়ারটি আবারও হায়ার হাই করার সম্ভাবনা তার আছে। আমরা তার RSI দেখতে পাচ্ছি 52 এবং MACD হিস্টোগ্রাম খুব সন্নিকটে চলে এসেছে, মুখোমুখি চলে এসেছে। সেই দিক থেকে এই শেয়ার 2 আমরা চয়েস রাখতে পারি। আশা করা যায় শেয়ার 2 ভালো হবে, যেহেতু ব্যাংক সেক্টরটি সামনে ভালো করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা আজকে 7টি শেয়ার নিয়ে কথা বললাম। আসলে শেয়ারগুলো টেকনিক্যালি আমার কাছে ভালো মনে হয়েছে। আসলে এই শেয়ারগুলো যে আগামী কাল অর্থাৎ রবিবার থেকে এখান থেকে যে ভালো একটি মুভমেন্টে যাবে, বুম হবে যে তা কিন্তু নয়। আমার টেকনিক্যালি আমার কাছে মনে হয়েছে, সেজন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনাদের চয়েস লিস্টে রাখার জন্য। আপনারা জানেন শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করা যাবে না। এখানে সব কিছুকে একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে, তাহলে আপনার পুঁজি হারানোর সম্ভাবনা খুবই কম থাকবে। প্রথম আপনাকে যে জায়গাটিকে আপনাকে প্রাধান্য দিতে হবে সেটি হলো আপনার স্টপ লস। আপনি জানেন না, এখানে কেউ জানে না যে আপনি শেয়ারটি বাই করার পরে ওই শেয়ারটি সামনে যাবে, ওই শেয়ারটি পড়ে আসতে পারে, নেগেটিভ হতে পারে। তাই আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং আপনাকে স্টপ লস অবশ্যই আপনাকে নির্ধারণ করে রাখতে হবে। যদি স্টপ লস হিট করে, ওকে, আপনি সুইচ করে অন্য জায়গায় চলে গেলেন, কিন্তু বড় আকারের পতন, বড় আকারের লস থেকে আপনি বেঁচে যাবেন। তাই আমার এই চয়েস লিস্ট থেকে আপনাকে শেয়ার বাই করতে হবে তা কিন্তু নয়, এটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং আপনার একটি ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা। তাই এটি থেকে বাই সেল কেউ করবেন না, নিজের অর্থকে নিজে হেফাজত করবেন, কারোর কথায় লোভে পড়ে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।